আমরা আহলে বাইত মানেই মনে করি হযরত হাসান, হযরত হুসাইন, হযরত আলী, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই চারজনেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এই পাঁচজনই আহলে বাইত। কিন্তু আমরা দেখলাম হাদিসে মুবারাকায় পবিত্র কোরআনুল কারীম প্রমাণ করে এই চারজনের মধ্যে আহলে বাইত সীমাবদ্ধ নয়, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদান বনু হাশিম গোত্র আহলে বাইতের অন্তর্ভুক্ত, হযরত ইবনে আব্বাসের গোত্র, হযরত জাফর সাদিকের গোত্র, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্র, সব গোত্রই কি আহলে বাইতের অন্তর্ভুক্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনদের অন্তর্ভুক্ত। ঠিক তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আহলে বাইতের অন্তর্ভুক্ত। এই বনু হাশিম গোত্রের যত কৃতদাস ছিল, যাদেরকে স্বাধীন করে দেওয়া হয়েছে, মুক্ত করে দেওয়া হয়েছে, এই কৃতদাসরাও আহলে বাইতের অন্তর্ভুক্ত। এখন আহলে বাইত কারা সে সম্পর্কে আমরা জানা নাই, আমাদের জ্ঞান নাই। আপনাদেরকে বা আমাদের সন্তানদেরকে যদি আমরা জিজ্ঞেস করি, বলো তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি নাতনি কয়জন ছিল? অনেকেই ৯৯% মানুষ ভুল জবাব দিবে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি দুইজন, আর কোনো নাতি নাতনি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি নাতনি মানেই হলো হাসান হুসাইন, এছাড়া আর কোনো নাতি নাতনি নাই। কিন্তু এটা ভুল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট ৮ জন নাতি নাতনি ছিল, বলেন সুবহান। এই ৮ জনের নাম আমরা কখনো জেনেছি, কখনো শুনেছি? আমরা জানি হযরতে হাসান, হযরতে হুসাইন, আর কোন রাসূলের নাতি নাতনি নাই। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪ জন মেয়ে ছিল। এক নাম্বার হচ্ছে হযরত কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই কুলসুমের ঘরে আল্লাহ তাআলার কোনো সন্তান দেন নাই, তিনি নিঃসন্তান ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মেয়ে হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা সন্তান দিয়েছিলেন। এক নাম্বার সন্তানের নাম হচ্ছে হযরত আলী, 2 নাম্বার সন্তানের নাম হচ্ছে হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যায়নাবের ঘরে এই 2 জন নাতি নাতনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত আলী, হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই যে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের নাতনি, এই নাতনিকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাধুলা করতেন, নামাজের মধ্যে সময় কাটাতেন, কোথাও ভ্রমণে গেলে এই নাতনিকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেড়াতে যেতেন। খুব আদরের এই নাতনি হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু আমরা কয়জনে জানি উমামা নামক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নাতনি যে ছিল? হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন নাতি ছিল, নাম ছিল আব্দুল্লাহ। তারপর আসেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হযরতে হাসান এবং হুসাইন, এই 2 জন সন্তানই শুধু ছিলেন না, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট 5 জন নাতি নাতনি ছিল। সুবহান। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমরা হাসান হুসাইন হয়েছে সেটা জানি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে মোট 5 জন নাতি নাতনি ছিল, বলেন সুবহান। এক নাম্বার হচ্ছে হাসান, 2 নাম্বার হচ্ছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, 3 নাম্বার হচ্ছে মুহসিন, 4 নাম্বার হচ্ছে যায়নাব, 5 নাম্বার হচ্ছে কুলসুম। এই 5 জন নাতি নাতনি হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছিলেন, বলেন সুবহান। কিন্তু আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত মানে হচ্ছে হাসান হুসাইন। বাকি 8 জন, বাকি 6 জন নাতি নাতনিকে বাদ দিলেন কেন? আমরা শুধু মহব্বত করি হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত বলতে যে আরো 6 জন নাতি নাতনি আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্র বনু হাশিমের খানদান আহলে বাইতের অন্তর্ভুক্ত। হযরতে জাফর সাদিক, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রদ্বয় সব যে আহলে বাইতের অন্তর্ভুক্ত সেটা আমরা জানি না। সম্মানিত হাজরিন, মুসলমানদের এই দুরবস্থা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। মুসলমান আপনার সন্তানকে, আমার সন্তানকে স্কুলের বলেন, মাদ্রাসার শিক্ষার্থী বলেন, ছোট বাচ্চাদেরকে জিজ্ঞেস করেন, বলো তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি নাতনি কয়জন ছিল? বলতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানার নাম কি? বলতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন সাহাবীর নাম বলো, তাও বলতে পারবে না। অথচ আজকের ছোট বাচ্চাদেরকে যদি বলো
আর্জেন্টিনার প্লেয়ার 5 জনের নাম পড় দেখবেন সাথে সাথে মুখস্থ বলে যাচ্ছে, ব্রাজিলের খেলোয়াড়ের নাম বলো মুখস্থ বলে যাচ্ছে, নায়কদের নাম বলো মুখস্থ বলে যাচ্ছে, নায়িকাদের নাম বলো মুখস্থ বলে যাচ্ছে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সম্পর্কে জানে না, খুলাফায়ে রাশিদা সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে জানে না, নামাজ সম্পর্কে জানে না। এটা হচ্ছে মুসলমানদের দুরবস্থা। এটার পিছনে ব্রিটিশদের, ইহুদি নাসারাদের একটা চাল আছে। বর্তমান সমাজে, বর্তমান সময়ে গ্রামে বলেন শহরে বলেন, শহরে তো অনেক আগ থেকেই শুরু হয়েছে, মক্তব উঠে গেছে। ইসলামের যে মৌলিক জ্ঞানগুলা ছোট বাচ্চারা শিখবে, মসজিদ ভিত্তিক মক্তব পরিচালনা, এটা তো শহর থেকে আগে থেকেই উঠে গেছে। এখন গ্রাম থেকে উঠতে শুরু করছে। অনেক আগ থেকেই শহরে মক্তব পরিচালনা হয় না, সবাই সকালে ঘুমে, কিংবা ব্রিটিশ পরিচালিত, ইহুদি নাসারা পরিচালিত ব্রিটিশ বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুল এবং প্রাইভেট স্কুল, এগুলোর মাধ্যমে ছোট ছোট বাচ্চাদেরকে ইসলাম শিক্ষা থেকে দূরে রাখার জন্য এই পায়তারা তারা করতেছে। অথচ মুসলমানদের উচিত ছিল প্রথম যা শেখাবে তা হচ্ছে ইসলাম। একটা বাচ্চাকে প্রথম ইসলাম শেখাবে, কালিমা শেখাবে, ধর্ম শেখাবে, দিন শেখাবে। কিন্তু মুসলমানদের পরিস্থিতি ভিন্ন হয়ে গেছে। মুসলমানরা সকালে কিন্ডারগার্টেনে পাঠায়, স্কুলে পাঠায়, কেজি স্কুলে পাঠায়, কিন্তু মক্তব শিক্ষায় মুসলমানরা তাদের সন্তানকে পাঠায় না। যার কারণে ধীরে ধীরে মুসলমানদের মধ্য থেকে দ্বীনি শিক্ষা উঠে যাচ্ছে, যার কারণে ইহুদি নাসারাদের বিভিন্ন কৃষ্টি কালচার মুসলমানদের মধ্যে অনুপ্রবেশ করছে। এই আহলে বাইত যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, তাদের প্রতি আমাদের কি করণীয়? আহলে বাইতের হক কি? 1 নম্বর হক হচ্ছে তাদের প্রতি ভালোবাসা, সম্মান প্রদর্শন করা। এটা হচ্ছে আহলে বাইতের প্রথম হক আমাদের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে বলে দিচ্ছেন, বলে দাও আমি তাদের কাছ থেকে আহলে বাইতের প্রতি কোনো পারিশ্রমিক চাই না, অর্থ চাই না, সহযোগিতা চাই না, কোনো কিছু চাই না। আমি তাদের কাছ থেকে আহলে বাইতের প্রতি যে জিনিসটা চাই সেটা হচ্ছে তাদের মহব্বত। আহলে বাইতের প্রতি মহব্বত, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আদেশ করে দিচ্ছেন, বলে আহলে বাইতের প্রতি তোমরা কি করো? মহব্বত করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, 2 নম্বর যে করণীয়, আহলে বাইত তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনদের প্রতি বিদ্বেষ না রাখা, হিংসা না রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার হাতে, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ যার কাছে, সেই সত্তার শপথ, লা ইউবগিদনা আহলাল বাইতি রাজুলুন ইল্লা আদখালাহুন নার। যে ব্যক্তি আহলে বাইত তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনদের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করলো, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম অবধারিত করে দেবেন। বলেন নাউযুবিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, হযরতে আলী, হযরতে ফাতিমা, হযরতে হাসান হুসাইন সহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আহলে বাইতের প্রতি যদি সম্মান প্রদর্শন না করা হয়, হিংসা বিদ্বেষ করা হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শপথ করে বলছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবেন। আহলে বাইতের 3 নম্বর হক হচ্ছে তাদের জন্য দোয়া করা। এই 3টা হক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, মুসলিম উম্মাহকে দিয়েছেন, যা আহলে বাইতের প্রতি আমাদের করা জরুরি। সম্মানিত হাজরিন, আহলে বাইতের প্রতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনদের প্রতি খুলাফায়ে রাশিদার কি সম্মান ছিল, শ্রদ্ধা বোধ ছিল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের সদস্য আলীকে লক্ষ্য করে বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকরাবাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বু ইলাইয়া আন্নী আসিলা মিন করাবাতি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, আমার আত্মীয়দের সঙ্গে উত্তম আচরণ করার চেয়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয়দের সাথে
উত্তম আচরণ করা আমি অধিক পছন্দ করি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার নিকট আত্মীয়, আমার আত্মীয় স্বজনদের খেদমত করা, দেখভাল করা, তাদের সাথে উত্তম আচরণ করার চেয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনদের সাথে উত্তম আচরণ করা আমি বেশি পছন্দ করি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইত নবী পরিবারের প্রতি সর্বোচ্চ সম্মান দিতেন। কোনো কিছু বিচার সালিশ বলেন, কোনো ব্রাতা বলেন, কোনো সম্মানে বলেন, এগুলো যখন বিতরণ করতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আহলে বাইতদেরকে রাখতেন। কি সম্মান ছিল! মুসলিম মিল্লাতের খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবী পরিবারের প্রতি এতটা সম্মান মর্যাদা ছিল, হযরতে হুসাইন, হযরতে হাসান কিংবা রাসূলের যে কোনো পরিবারের সদস্য বলেন, আমি যে কোনো জায়গায় যাওয়া গেলে যদি আমি রাসূলের কোনো পরিবারের সদস্যদেরকে দেখতাম তাহলে আমি সাথে সাথে ঘোড়া থেকে নেমে যেতাম, উট থেকে নেমে যেতাম, নেমে গিয়ে তাদেরকে সম্মান করতাম। বলেন সুবহান! কি সম্মান ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনদের প্রতি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনদের প্রতি সাহাবায়ে কেরামদের কি সম্মান শ্রদ্ধাবোধ ছিল। কারবালার প্রান্তরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের পেয়ালা পান করানোর পর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক যখন ইবনে জিয়াদের কাছে পাঠানো হলো, ইবনে জিয়াদ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকে কোন কোন বর্ণনা এসেছে ঠোঁট মোবারক, কোন কোন বর্ণনা এসেছে নাকের দুই ছিদ্রে তার তলোয়ার কিংবা লাঠি দ্বারা খুঁচাচ্ছিল আর হিংসাত্মক মনোভাব নিয়ে বলছিল, কি সুন্দর হুসাইন। এই হুসাইনের সৌন্দর্যের কারণে তার এত প্রশংসা করা হয়। এরকম নাকে ঢিল মারছিল, খুঁচাচ্ছিল হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি এই অবস্থা দেখে বললেন, ইবনে জিয়াদ, আর বরদাস্ত করতে পারলাম না, রাসূলের পরিবারের সাথে আর বেয়াদবি করো না, আর বেয়াদবি করো না রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনদের প্রতি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে সর্বোত্তম মিল ছিল, সাদৃশ্যপূর্ণ ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর চেহারা। এই হুসাইনের চেহারায় নাকের মধ্যে ঠোঁটের মধ্যে যখন ইবনে জিয়াদ লাঠি দ্বারা কিংবা তলোয়ার দ্বারা খুঁচাচ্ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে ইবনে জিয়াদ, শুনে রাখো, আর বেয়াদবি করো না। এই ঠোঁট মোবারকে, এই নাক মোবারকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমে খেয়েছেন, আর তুমি এই জায়গায় এখানে বেয়াদবি করতেছো। তাহলে বোঝা যায় সাহাবায়ে কেরামদের আহলে বাইতের প্রতি কি সম্মান ছিল, মর্যাদা ছিল। এই আহলে বাইতের প্রতি সম্মান প্রদর্শন করা আপনার আমার জরুরি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আহলে বাইতের প্রতি সম্মান প্রদর্শন করলো সেজন্য আমি নবীর উপর সম্মান প্রদর্শন করলো, আর যে আহলে বাইতের প্রতি সম্মান প্রদর্শন করলো না সেজন্য আমার প্রতিও সম্মান প্রদর্শন করলো না। এজন্য নবীকে যদি মহব্বত করে থাকেন তে আহলে বাইতের প্রতি আপনার মহব্বত করতে হবে। এটা সাহাবায়ে কেরাম, এই যে আহলে বাইতের পাশাপাশি সাহাবায়ে কেরামদের কি মর্যাদা, কি ফজিলত। এই মুহররম মাস আসলে এই কারবালার ঘটনাকে কেন্দ্র করে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করা হয়। অনেকে আবার বলেন, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তার ছেলে ইয়াজিদকে ক্ষমতায় না দিতেন তাহলে তো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করতো না, এরকম সমস্যা উদ্ভব হতো না। সুতরাং হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার ছেলেকে দিয়েছেন, সব দোষ হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। অনেকে আবার মনে করেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে তার ছেলে ইয়াজিদকে ক্ষমতার মসনদে বসান নাই, নিজে নিজে করেছেন। তিনি জীবিত থাকা অবস্থায় তার ছেলেকে উত্তরাধিকারী হিসেবে গণ্য করেছেন। সুতরাং সব দোষ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এটা বলার কোনো অবকাশ নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সাহাবায়ে কেরামরা দিলেন ইজতিহাদ, গবেষণা করার পর্যায়ের লোক। ইজতিহাদ করার সক্ষমতা ক্ষমতা প্রত্যেক সাহাবায়ে কেরামের ছিল। আর ইজতিহাদকারীদের দুইটা সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা ইজতিহাদ করে গবেষণা করে কোনো সিদ্ধান্তে উপনীত হয় তাদের জন্য দুইটা সওয়াব। এক নম্বর সওয়াব হচ্ছে ইজতিহাদ গবেষণা যদি সঠিক হয়
তাহলে তার জন্য 2টা সওয়াব। আর গবেষণা যদি কোনো ভুলও হয়ে যায়, গবেষণা করার জন্য তার একটা সওয়াব। সুতরাং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো কটাক্ষ করা যাবে না, গালি দেওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী অহিলেখক হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনরূপ সমালোচনা করা যাবে না। আপনি কার বিরুদ্ধে সমালোচনা করবেন? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অহিলেখক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অহিলেখক ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। কোরআন তো নবীজির উপর নাজিল হয়েছে, কিন্তু কোরআন যদি সংরক্ষণ করে না রাখা হতো, অহিলেখকরা যদি কোরআন সংরক্ষণ করতেন না, তাহলে আজ আমরা মুসলমানও হতে পারতাম কি পারতাম না, এটা আল্লাহ তাআলা বলেন। সাহাবায়ে কেরামদের অহিলেখকের মাধ্যমে তো কোরআন পেয়েছে, সাহাবায়ে কেরামদের ইসলামী দাওয়াতের মাধ্যমেই তো আজ পর্যন্ত মুসলমান বা বিশ্বের মুসলমানরা দিন পালন করছে। সম্মানিত হাজরিন, সাহাবী কারা? সাহাবী হচ্ছে 3টা শর্ত যার মধ্যে পাওয়া যায়, তিনি হচ্ছেন সাহাবী। সাহাবায়ে কেরাম, সাহাবা অর্থ সাথী, কেরাম অর্থ সম্মানিত, সম্মানিত সঙ্গী, সম্মানিত সাথী। এই সাহাবী কারা? 3টা শর্ত যার মধ্যে পাওয়া যায়, তিনি হচ্ছেন সাহাবী। 1 নাম্বার শর্ত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি দেখেছেন তিনি হচ্ছেন সাহাবী, প্রথম শর্ত। 2 নাম্বার শর্ত হচ্ছে আল্লাহ রাসূলকে শুধু দেখলেই হবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমানও এনেছেন। এই হচ্ছে 2টা শর্ত। এই 2টা শর্ত যার মধ্যে থাকবে তিনি সাহাবী, তাও বলা যাবে না। 3 নম্বর আরেকটা শর্ত, 3 নম্বর শর্ত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখেছেন। 2 নম্বর শর্ত হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছেন। 3 নম্বর শর্ত হচ্ছে এই ঈমানের উপর তিনি ইন্তেকাল করেছেন, মৃত্যু পর্যন্ত এই ঈমানের উপর স্থায়ী এবং কায়েম ছিলেন। এই 3টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে, তিনি হচ্ছেন কি? সাহাবী। রাসূলকে সরাসরি দেখতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, এই ঈমানের উপর আপনার মৃত্যু নিশ্চিত হতে হবে, মৃত্যুবরণ করতে হবে। এই 3টা শর্ত যার মধ্যে পাওয়া যায়, তিনি হচ্ছেন সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, ঈমান এনেছেন, ঈমানের উপর মৃত্যুবরণ করেছেন, তারা হচ্ছে সাহাবায়ে কেরাম। যারা রাসূলের উপর ঈমান আনেননি অথচ রাসূলকে দেখেছেন, ঈমান আনেন নাই, ইনি সাহাবী না। যেমন আবু তালেব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, রাসূলকে শেল্টার দিয়েছেন, রাসূলকে দেখভাল করেছেন, দেখেছেন, কিন্তু ঈমান আনেন নাই, যার কারণে তাকে সাহাবা বলা যাবে না। আরেকজন আছে ওয়াজ কুরুনি, আমরা বলি, ওনার মূল নাম হচ্ছে ওয়ালাদ কুরুনি। উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার লোক ছিলেন, রাসূলের উপর ঈমান এনেছেন, ঈমানের উপর মৃত্যুবরণও করেছেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো সরাসরি দেখেন নাই। উনিও সাহাবী না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য উনি দূর দেশ থেকে ভ্রমণ করে মদিনায় আসছেন। আসার পর দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায় নাই। নবীর সময়ের মানুষ ঈমানও এনেছেন, ঈমানের উপর মৃত্যুবরণও করেছেন, কিন্তু রাসূলকে সরাসরি দেখেন নাই, যার কারণে তিনিও সাহাবী না। আবার রাসূলের উপর ঈমান এনেছেন, রাসূলের পিছে নামাজ পড়েছেন, রাসূলের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, কিন্তু ঈমানদার অবস্থায় তিনি ইন্তেকাল করতে পারেননি, মুরতাদ হয়ে মারা গেছেন। ইবনে খাতন, উনিও সাহাবী নয়, কারণ 3 নম্বর শর্ত হচ্ছে ঈমানের উপর মৃত্যুবরণ আপনাকে করতে হবে। এই যে সাহাবী, সাহাবায়ে কেরামদের সম্মান কি, মর্যাদা কি? সাহাবায়ে কেরামদের সম্মান, 1 নম্বর সম্মান হচ্ছে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট। এই যে আমরা বলি রাদিয়াল্লাহু তাআলা আন, মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান, তাহলে এই বান্দার আর কি বা লাগে? সাহাবায়ে কেরামদের প্রথম সম্মান হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তাদের উপর সন্তুষ্ট। 2 নম্বর সম্মান হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের প্রশংসা, গুণাগুণ নিজেই বর্ণনা করেছেন। 3 নম্বর হচ্ছে তারা আল্লাহ তাআলার নির্বাচিত বান্দা। আমরা চাইলেও কেউ সাহাবায়ে কেরামের মর্যাদা হাসিল করে নিতে পারতাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার সৌভাগ্য লাভ করেছে, এরা হচ্ছে আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত মকবুল বান্দা, যার কারণে তারা রাসূলকে দেখার সৌভাগ্য অর্জন করতে পেরেছিল, রাসূলের সাহাবী হওয়ার সৌভাগ্য করতে পেরেছিল। 4 নম্বর হচ্ছে সাহাবায়ে কেরামদের কি মর্যাদা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এই পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ
যত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে এসেছেন, নবী রাসূল পড়ে এই আকাশের নিচে জমিনের উপরে যে মানুষদের সম্মান মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি, এরা হচ্ছে সাহাবায়ে কেরাম। বলেন সুবহান। নবী রাসূল বাদ দিয়ে এরা হচ্ছে প্রথম শ্রেণীর মানুষ। এই নবী রাসূল বাদ দিয়ে এই পৃথিবীর আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। কি সম্মান তাদের! রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ৫ নম্বর মর্যাদা শ্রেষ্ঠত্ব হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে সাহাবায়ে কেরামদেরকে তার সাক্ষ্যদাতা বানিয়েছেন। মসজিদে নববীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। একটা জানাজা, একজন মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে, সাহাবায়ে কেরামরা বলা বলি করতেছে এই লোকটা খুবই ভালো, এই লোকটি খুবই ভালো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, 3 বার বললেন ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। কতক্ষণ পর আরেকটা লাশ নিয়ে মসজিদে নববীর সামনের দিকে যাচ্ছে। এখন সাহাবায়ে কেরামরা বলতেছেন এই লোকটার আমল তেমন একটা ভালো না, এই লোকটা এরকম এরকম এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, 3 বার বললেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা একজন মাইয়িতকে নিয়ে নেওয়া হলো, আমরা বলা বলি করলাম ওই লোকটি ভালো, আপনি বলেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে। দ্বিতীয় আরেকজন মাইয়িতকে আমাদের সামনে দিয়ে নেওয়া যাওয়া হলো, আপনি আমাদের কথা শুনে বললেন ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। এই ওয়াজাবাতের মানে তো বুঝলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতুম শুহাদা আল্লাহ, তোমরা হচ্ছে এই জমিনেই আল্লাহ তাআলার সাক্ষ্যদাতা। তোমরা সাহাবায়ে কেরামরা প্রথম মাইয়িত ব্যক্তির সম্পর্কে বলেছ ওই ব্যক্তি ভালো ছিল, আল্লাহ তাআলা তোমাদের এই সাক্ষ্যকে কবুল করে নিয়েছেন, আল্লাহ তাআলার সাক্ষ্যকে তোমাদের সাক্ষ্যকে কবুল করে নিয়েছেন, এর জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। বলেন সুবহান। দ্বিতীয় যে মাইয়িতকে নিয়ে যাওয়া হলো, তোমরা তখন বলা বলি করছো এই মানুষটা ভালো না, আল্লাহ তাআলার সাক্ষ্যদাতা হচ্ছে তোমরা, তোমরা যদি সাক্ষ্য দিয়ে দেখো এই ব্যক্তি ভালো না, আল্লাহ তাআলা এটাও কবুল করে নিয়েছেন, এই ব্যক্তি যেহেতু ভালো না, এই ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত ওয়াজিব হয়ে গেছে। বলেন সুবহান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কি সম্মান, কি মর্যাদা! সাহাবায়ে কেরামদের সাক্ষ্য ধরেই এক ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিলেন। সাহাবায়ে কেরামরা এক ব্যক্তিকে নেগলেক্ট করলেন, এই নেগলেক্টকে কেন্দ্র করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের সম্মান মর্যাদা দিতে গিয়ে তাদেরকে ওই ব্যক্তিকে জাহান্নামে দিয়ে দিলেন। সাহাবায়ে কেরামদের 6 নম্বর সম্মান মর্যাদা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীতে কিয়ামতের পূর্বে অসংখ্য অগণিত দল ফিরকা সমাজে বিস্তৃতি লাভ করবে, দলাদলি শুরু হবে, এমনকি 73টা পর্যন্ত দল হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব দল যাবে জাহান্নামে, একটা দল যাবে জান্নাতে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এই একটা দল কে, কোন দলটা জান্নাতে যাবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামরা যে দলের উপর আছি, যে হকের উপর আছি, এই সত্যকে যারা ধারণ করবে এই একটি মাত্র দল যাবে জান্নাতে, বাকি সব যাবে জাহান্নামে। এখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ের আদর্শ যে ধারণ করবে এই একটি মাত্র দল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে, আর সকল ফিরকা যারা আছে মানুষকে নেতা বানায়, মানুষের গোলামি করে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার সুযোগটুকু করে দিবেন না। আল্লাহ রাসূলকে মানবেন, সাহাবায়ে কেরামদের আদর্শকে মানবেন, তখনই আপনি জান্নাতের দলে অন্তর্ভুক্ত হতে পারবেন। সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরামদের মর্যাদা কি? আমরা সাহাবাদেরকে নিয়ে গালি দেই, সাহাবাদের সমালোচনা করি, কাদেরকে নিয়ে আমরা সমালোচনা করি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তোমরা সাহাবীদেরকে গালি দিও না, তোমরা সাহাবীদেরকে গালি দিও না, কারণ তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো, একজন সাহাবীর এক মুঠ, এক হাতে যতটুকু দান করবেন, কিংবা অর্ধ হাতে, এক তালুতে যতটুকু দান করবেন, এই দানের সমতুল্য সওয়াব হবে না। বলেন সুবহান। উহুদ পরিমাণ, পাহাড়ের পরিমাণ যদি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার এক সাহাবীর এক হাতে যা দান করবে তার সমতুল্য হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলতেন তোমরা সাহাবাদেরকে গালি দিও না, কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামান্য একটা মুহূর্ত কোন সাহাবীর যে সম্মান তোমাদের সারা জীবনের, এমনকি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যদি হায়াতও তোমরা পাও,
এত লম্বা হায়াত পেলে যে ইবাদত করবা, গোলামি করবা, আল্লাহ তাআলাকে খুশি করবা, এই এত বছরের হায়াত পেয়েও যে ইবাদত করবা, এই ইবাদতের চেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাটানো কোন সাহাবীর সামান্য মুহূর্তের সমান হবে না। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সাহাবাদেরকে গালি দেয় সে পক্ষান্তরে আমাকে গালি দিল, যে সাহাবাদেরকে মহব্বত করলো পক্ষান্তরে সে আমাকেই মহব্বত করলো। সম্মানিত হাজরিন, এজন্য সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া যাবে না। সাহাবায়ে কেরামদেরকে যদি আপনি গালি দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার প্রতি অভিশাপ দেন, ফেরেশতারা অভিশাপ দেয়, এবং এই ইনসান, এই পৃথিবীতে, এই জমিনে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত ওই ব্যক্তিকে লানত দেয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের এই সম্মান মর্যাদার প্রতি লক্ষ্য করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলার সময় মুখ যাতে সংযত থাকে, আমাদের ঈমানের মৌলিক দাবিগুলা, আহলে বাইতের সম্মানটুকু বজায় থেকে আমরা যেন সাহাবায়ে কেরামদের সম্মান করতে পারি, তাদের আদর্শকে লালন করে জান্নাত উপযোগী একজন মানুষ হিসেবে চলতে পারি। এই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।